অ্যাড, আচ্ছা এইখান থেকে আমরা পেজ ক্রিয়েশন করছিলাম সেমভাবে ফর বিজনেসে গেলেও সাইলেন্ট, ফর বিজনেসে গেলেও অ্যাডভার্টিস অন লিঙ্কডইন এই যে একটা অপশন পাবেন, আবার এই যে অ্যাডভার্টিস এই জায়গা থেকেও যেতে পারেন, এটাই জাস্ট ক্লিক করলে হবে। তো এখন লিঙ্কডইনের আপডেট নিয়মে 2 স্টেপ ভেরিফিকেশন এনেবল থাকতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন এনেবল না করলে অ্যাড ম্যানেজারে ঢুকতে দিতে চায় না, ঠিক আছে? তো আপনার 2 স্টেপ ভেরিফিকেশন গুগল অথেন্টিকার অ্যাপস আছে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে জাস্ট অন করে নেবেন, তাহলেই হচ্ছে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অ্যাড চালানোর মূল নিয়ম হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাবেন, এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো একটা অ্যাকাউন্ট একটা পেজ, অর্থাৎ মানে আমরা আছে না যে অ্যাড অ্যাকাউন্ট, ধরেন একটা অ্যাকাউন্ট দারাজের জন্য আমি অ্যাড চালাবো, ইভ্যালির জন্য অ্যাড চালাবো, তাহলে অ্যাকাউন্টের নাম হবে দারাজ অ্যাকাউন্ট, ইভ্যালি অ্যাকাউন্টের নাম হবে ইভ্যালি অ্যাকাউন্ট, সিম্পল। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার নাম দিবেন, অ্যাকাউন্ট নাম দারাজ অ্যাড অ্যাকাউন্ট, মানে যে ওয়েবসাইটটা সেই নামটা দিলেই ভালো হবে। কারেন্সি অবশ্যই ডলারে রাখতে হয়, তারপরে বিদেশে অনেক ভালো কারেন্সি আছে, যদি কোনো ক্লায়েন্ট সাজেস্ট করে সে তার দেশের কারেন্সি রাখবে তাহলে তারটা রাখতে পারেন। অ্যাসোসিয়েটেড লিঙ্কডইন পেজ, এই যে অ্যাড অ্যাকাউন্টটা আমি চালাবো এটা কোন পেজের জন্য ডেডিকেটেড, আপনি যে পেজগুলো খুলবেন সেটা এখানে অলওয়েজ শো করবে। আপনি একটা পেজ সিলেক্ট করে দিবেন, দেন আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন তারপরে সেভ করে দিবেন, তাহলে একটা অ্যাকাউন্ট রেডি। তবে এখানে অ্যাকাউন্ট রেডি করছি না, আপনাকে প্রথমে এটা করে নিতে হবে, দেন এখান থেকে ব্যাকে যাবে। আচ্ছা ব্যাকে আসলে এটা দেখে ভয় পাওয়ার কিছু না, এটা হচ্ছে পেমেন্ট মেথড ইন্টিগ্রেট নাই, এই জন্য এই সমস্যাটা আসছে। তবে লিঙ্কডইনে অন্যান্য পেমেন্ট থেকে আমরা যেমন ফেসবুকে $10 অ্যাড চালাতে পারি, গুগলে $15 পারি, কিন্তু লিঙ্কডইনের বাজেট আরও বেশি, লাইক $300, $400, $2700, $2800 এরকম সাজেস্ট করে। মূলত লিঙ্কডইনে কোনো ই কমার্স বেস বিজনেস চলে না, ই কমার্স অ্যাড তেমন একটা পাবেন না। এগুলো যে বড় কোম্পানি, প্রতিষ্ঠিত লিমিটেড কোম্পানি যেগুলো আছে ওরা সাধারণত লিঙ্কডইনে অ্যাড দিয়ে থাকে, এই জন্য বড় বাজেট পেতে পেতে ও ওরকমভাবে ইউজড হয়ে গেছে যে বড় বাজেটের অ্যাড চালাবে। আচ্ছা, সো এখান থেকে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো অনেক কিছু আমরা জানি। বিজনেস ম্যানেজার নাম শুনছেন কখনো? কোথায়? ফেসবুকে, রাইট। ফেসবুক পারলে 70-80% অ্যাড এমনি পারা যায়, এটা আপডেট আসতেছে, নতুন আসতেছে, এটা আস্তে আস্তে আরও আপডেট হলে দেন বেটার। কোম্পানি পেজ, আপনার যদি পেজ খোলা না থাকে এখান থেকে যেতে হবে। অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে আছে ম্যানেজ অ্যাক্সেস, আপনি ধরেন এই অ্যাড অ্যাকাউন্টে কাউকে অ্যাক্সেস দিবেন, কিভাবে দিবেন? এখানে আসবেন ম্যানেজ অ্যাক্সেস, তো অ্যাড ইউজার, এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন, যাকে অ্যাক্সেস দিতে চান তার নাম সিলেক্ট করবেন, দেন তাকে কোন অ্যাক্সেসটা দিতে চান, অ্যাকাউন্ট এইটাই না, তো তাকে কোন অ্যাক্সেসটা দিবেন, অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, ক্রিয়েটিভ ভিউয়ার। অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার কি, যে অ্যাড ম্যানেজার যেটা অ্যাড ক্যাম্পেইন বলে না, একই জিনিস। আর অ্যাকাউন্ট ম্যানেজার তো বুঝছেন, দেন সব হয়ে গেলে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাচ্ছে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, দেন অ্যাড। বিলিং, বিলিংয়ের সিস্টেমটাও অ্যাড, এখান থেকে পেমেন্ট অ্যাক্টিভিটিসে যাবেন। আচ্ছা বিলিং সেট আপ, সরি, এখান থেকে অ্যাড পেমেন্ট ডিটেলস, এখানে আসলে বিজনেস নাম দিতে হবে, অর্গানিক যে নামটা, জেনুইন নাম, অ্যাড্রেস, কান্ট্রি, আপনার কান্ট্রি দিবেন, সব ইনফরমেশন ফিল আপ করে জাস্ট সেভ করে দিবেন, তারপর ব্যাংকের যে কার্ডটা দিবে ওইটা অ্যাড করে দিবেন। কিন্তু এখানে অনেক বাজেট লাগে অ্যাড চালাতে গেলে, আমরা দেখবো সেটা সামনেই। আচ্ছা এডিট অ্যাকাউন্ট, ধরেন এই যে আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল, অ্যাড অ্যাকাউন্ট বলে যেটারে, বা অ্যাকাউন্ট খুলেই তো আমি এখানে আসছি, এটা যদি নাম চেঞ্জ করা লাগে, যে দারাজের সাথে আমার কন্ট্যাক্ট শেষ, এখন ওই অ্যাকাউন্ট আমি কোনটা আলিবাবার জন্য ইউজ করব, তাহলে এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি। এখানে শুধু নামই চেঞ্জ করা যায়, আর কারেন্সি এগুলো চেঞ্জ করা যায় না, তো এটা চাইলে করতে পারেন। ইউআরএল প্যারামিটার আমাদের লাগছে না, এটা কনভার্সন এপিআর একটা ছোট্ট পার্টে লাগে। অ্যাসিস্ট, লিড জেনারেশন ফর্ম আছে, আপনি অ্যাড চালাতে গেলে আপনার যদি কোনোদিন ফর্ম লাগে আপনি এটা করতে পারেন, ফিল আপ করতে পারেন, বানিয়ে নিতে পারেন।
আপনার একটা ল্যান্ডিং পেজ বানায় আপনি সেট করে রাখতে পারেন যদি লাগে। এগুলো যে লাগবেই এমন না, এটা ছাড়াও আপনি যেতে পারেন। দেন ডেটা, এগুলো জাস্ট নর্মাল ইস্যু। এখন আমরা সরাসরি উপরে চলে যাব, মানে আমরা এই এক্সপেরিমেন্ট, অ্যাডভার্টাইজ, প্ল্যান, কীভাবে কী করবো, অডিয়েন্স, ক্যাম্পেইন, মিডিয়া প্ল্যান, এগুলো লাগবে। এগুলো অ্যাডে গেলে আমরা পেয়ে যাব। সেইখান থেকে ওভারভিউতে গেলে এখানে বলতেছে যে সিম্পল 3 টাস্ক কমপ্লিট করেন। আপনি পেমেন্ট মেথড অ্যাড করেন, ফার্স্ট ক্যাম্পেইন লঞ্চ করেন, তারপরে ইনস্টল ইনসাইট ট্যাগ ইনসাইট করেন। যাই তা আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ, আমরা যাব ক্যাম্পেইন। দেখেন তো চিনেন কিনা, চিনেন? তাহলে কি ফেসবুক শেখার সার্থক ছিল? ফেসবুক অ্যাড, এর জন্য এটা এত লং টাইম দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা দেখতে বিদেশিগুলো তো বিদেশির মতোই হবে। আচ্ছা, তাহলে এখান থেকে যেগুলো এখনো আসে নাই এগুলো আসবে সামনে। যেগুলো আসছে এগুলো নতুন জব অ্যাপ্লিকেশন, এটারও অ্যাড চালানো যায়। উই আর হায়ারিং, হ্যাঁ উই আর হায়ার। তো এটা করা যায়। আর বাকি সব এক, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশনের মধ্যে এগুলো আসছে, কনভার্সনের মধ্যে এগুলো আছে, লিড জেনারেশন একদম সেম অ্যাজ ফেসবুক। আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখান থেকে জাস্ট নেক্সট, সিলেক্ট ইউর ক্যাম্পেইন টাইপ, অবশ্যই ক্লাসিক, দেন নেক্সট। আচ্ছা, এই যে দেখুন আমাদের ইন্টারফেস চলে আসছে। এইখানে সেম এই অপশনগুলো আমরা ফিল আপ করবো। দেন আমাদের লাস্টে রিভিউ অ্যান্ড লঞ্চ দেখাবে। এখানে নাম, আমরা একটা নাম দিয়ে শিখছিলাম না ফেসবুকে, ওই যে ঈদ উল ফিতর, ওই যে টাইম দিয়ে নাম দিয়ে, মনে আছে? ওকে, গুড। তো এইভাবে আমরা একটা নাম দিব, গ্রুপ অবজেক্টিভ দরকার হলে দিব, না হলে দিব না। বাজেট অপটিমাইজেশন, ওই যে সিবিও মনে আছে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আচ্ছা, চাইলে এটা অন করতে পারেন, না চাইলে দরকার নেই, আপনি কিন্তু এটা পারেন। একই কথা, একই কেস, ফেসবুকে যেটা এখানেও কিন্তু সেটাই থাকতেছে। এখান থেকে আপনি কি করবেন, সেট ডেট অ্যান্ড এন্ড ডেট উইথ বাজেট। আপনি চাইলে এখান থেকে একটা বাজেট দিতে পারেন। দেখেন, বাজেট দিতে গেলেই যত প্রবলেম, একটু পরে প্রবলেমটা বুঝবেন। এটা 9 তারিখ থেকে 10 তারিখ, আমি ধরেন 1 মাসের জন্য চালাই, $100। ঠিক আছে, অনেক টাকা না? অনেক টাকা তো লিঙ্কডইনের হিসাবে কম আছে। আচ্ছা, এটা তো অক্টোবর, বেশি হয়ে গেছে, সেপ্টেম্বরের 30 দিন। আচ্ছা, 9/9/30। এবার নেক্সট দেখেন, আমি নেক্সট আসেনি। আচ্ছা, আসছে, এই যে এখন আমি নেক্সট ট্যাবে আসি। তো নেক্সটে আসলে এই যে দেখুন আমি এখন এই ট্যাবে আসি, ক্যাম্পেইন ডিটেলস। তো ক্যাম্পেইন নেম যা আছে তাই আপনি আপনার মতো দিলেন, এগুলো সব ঠিক আছে। নেম, হোয়াট আর ইউ মেকিং, এখানে সিম্পল একটা নাম দিলে হবে। সোর্স ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএল থাকলে দিবেন, না থাকলে স্কিপ। বাট না থাকাটা রিকমেন্ডেড না। লিঙ্কডইনে আসে কারা? প্রফেশনালরা, এদের অবশ্যই, ক্লায়েন্টের অবশ্যই থাকবে। অডিয়েন্স, সেভড অডিয়েন্স, লিঙ্কডইন অডিয়েন্স, ইউজ অটো টার্গেটিং, এআই দিয়ে ইউজ করেন। লোকেশন দেখেন একদম সেম, আপনি অ্যাড কিন্তু এখন নিজেই পারবেন। আমি জাস্ট ইন্টারফেসটা ধরাই দিলেই পারবেন। এখান থেকে যদি ইউএসএ টার্গেট করতে চান, লিখেন এই যে ইউএসএ, যে কোনো লোকেশন লিখে আপনি এখান থেকে দুইভাবে টার্গেট করতে পারেন, রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন, আর একটা হচ্ছে পার্মানেন্ট লোকেশন। যারা ইউএসএতে পার্মানেন্ট তাদের টার্গেট করতে পারেন, আর যারা রিসেন্ট টাইমে গেছে তাদের টার্গেট করতে পারেন, ইউর চয়েস। সো এখান থেকে এক্সক্লুড লোকেশন, ওই যে বাংলাদেশে অ্যাড চালাবেন, ঢাকায় অ্যাড চালাবেন না, তাহলে এক্সক্লুড। হোয়াট আর ইউ টার্গেট অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স, এক্সক্লুড অডিয়েন্স, আপনি কিন্তু এগুলো জানা আছে। সো এখানে একটা জিনিস দেখেন, ফোরকাস্টেড রেজাল্ট 30 ডে স্পেন্ড কত সাজেস্ট করতেছে, 1400 থেকে 4500। হ্যাঁ, এটা হচ্ছে আসল খেলা। এই জন্য লিঙ্কডইনের অডিয়েন্স বা আপনার ক্লায়েন্ট যে হবে, সে একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হবে। তো এত টাকার অ্যাড চালাইতে যারে তারে নিশ্চয়ই দেবে না, তাই না? দিবে? দিবে না। হ্যাঁ, রাইট। 300
20 থেকে 7 দিনের জন্য, 5 দিনের জন্য 59 থেকে 1 দিনের জন্য 225। রিচও দেখেন কত রিচ দেখছেন, 14,000 থেকে 60,000। ফেসবুক এটা অনেক না, মাথা নাড়েন না। হ্যাঁ সেটা ঠিক, এখন ফেসবুকে তো আরও বেশি এই আমার খরচ করলে। কিন্তু কথা হচ্ছে লিঙ্কডইনের আবার অডিয়েন্সের আছে ভালো, ভ্যালিডেশন আছে, পৌঁছাইলে রিচ মানে সেল টেল হয়, এগুলো ভালো। তো অ্যাড ফরম্যাট, এরপর সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল ইমেজ, ভিডিও। তো এই জন্য লিঙ্কডইনের অ্যাড চালাতে গেলে আপনার বড় কোম্পানি ইন্ডাস্ট্রি ছাড়া সাধারণত লিঙ্কডইন অ্যাড সেভাবে দরকার হয় না, চলে না। আচ্ছা, সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল ইমেজ, ভিডিও, স্পটলাইট, আপনি কিভাবে আপনার অ্যাডটা সাজাতে চাচ্ছেন, এখানে সব ইমেজ আছে। ক্যারোসেল দিলে 2 থেকে 6টা দেওয়া যায়, সিঙ্গেল দিয়ে দেখি কারণ আমরা বাকি সব জানি। এখানে ক্যাম্পেইন ইউআরএল, ট্র্যাকিং প্যারামিটার, সেটা ডোন্ট নিড, এই মুহূর্তে এটার কোনো প্রয়োজন নয়। বাজেট অ্যান্ড শিডিউল, সেট ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমি লাইফ টাইম দিলে দেখুন 1500 অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, নিজ্ঞা নেম, এখান থেকে জাস্ট নেক্সট, সেভ। আচ্ছা, এখন ক্রিয়েট অ্যান অ্যাড ফর ইয়োর ক্যাম্পেইন, মানে আমি এখন এটা ক্রিয়েট করব যেটা ভিজিটররা দেখতে পায়, ওই যে অনেকটা 3 নম্বর ট্যাবের মতো ফেসবুকে ক্রিয়েট নিউ অ্যাড, আমি এটাই ক্লিক করব। তো এখান থেকে বলতেছে একটা ইন্ট্রোডাক্টরি টেক্সট, আপনার একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, দিলাম। একটা হেডলাইন দিতে হবে, ওয়েট, একটা মিডিয়া দিতে হবে। আচ্ছা, একটা মিডিয়া দিই, মিডিয়া একই, এখান থেকে অ্যাডে গিয়ে আপলোড করে দিবেন, কাজ শেষ। এখানে আমার আপলোড করা আছে, আমি একটা টিক মার্ক দিয়ে মিডিয়াটা নিয়ে নিই। কিন্তু কথা হচ্ছে আমি হেডলাইন দিতে পারছি না, বাট ওয়াই? হেডলাইন না দিতে পারার কারণ কি? কল টু অ্যাকশন, আচ্ছা এবার পারবো মেবি। ডেস্টিনেশন ইউআরএল, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হবে, তাই না? আমি এটা দিয়ে দিচ্ছি, আপনার ক্লায়েন্ট আপনাকে এটা প্রোভাইড করবে। আচ্ছা, এই যে ডেস্টিনেশন ইউআরএল প্রোভাইড করার পরে আমাদের এটা হলো, দেন আমরা এখানে দিব ভিজিট সাইট, আমাদের মতো সিটিএ বাটন বা শপ নাও, জয়েন, রেজিস্টার। দেখেন এখানে কিন্তু এগুলো বেশি, অর্ডার নাওটাও এগুলো কিন্তু অনেক কম থাকে, দেখছেন? কারণ লিঙ্কডইনে ই কমার্স অ্যাড চলে না, একদমই চলে না, একদম নিম্নমানের চলে। সো আমরা এখান থেকে ডাউনলোড বা অর্ডার নাও, রিলিভেন্ট যেগুলো হয় আমাদের লার্ন মোড দিয়ে দিই। দেখেন অর্ডার নাও বাটনটা কিন্তু নাই, এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে ই কমার্স এখানে একদমই চলে না বললেই চলে। হেডলাইন, ওই যে 60% ডিসকাউন্ট আছে না, ডিসকাউন্ট, এই যে দেখুন, এই যে হেডলাইন সেম অ্যাজ ফেসবুক। এই যে হেডলাইন, এই যে আমাদের ওয়েবসাইট, এখানে লার্ন মোর বাটন, ছবি, এখানে প্রাইমারি টেক্সট, এখানে শুধু প্রমোটেড লেখা থাকবে, এখানে কোনো লেখা থাকবে না, স্পন্সর লেখা থাকবে না। আর এটা হচ্ছে মোবাইল ফিড থেকে লিঙ্কডইন অ্যাড কেমন দেখায়, এই যে এরকম দেখাবে, কি তো দেখাচ্ছে। দেন সব হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অ্যাডস, এখান থেকে সার্চ ক্যাম্পেইন, আমাদের অ্যাড সেট হয়ে গেলে সব ক্লোজ। দেন এখান থেকে নেক্সট। এখন হচ্ছে আমাদের পেমেন্ট ডিটেলস, বাজেট অ্যান্ড স্কেজুল, যেটা অ্যাড পেমেন্ট ডিটেলস, এটা সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বেরোয় যেতে হবে। দেন এগ্রি লঞ্চ ক্যাম্পেইন, আমরা কিন্তু লাস্ট স্টেজে চলে আসছি, ঠিক আছে? পেমেন্ট ডিটেলস অ্যাড করলে মোটামুটি এটা লঞ্চ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম থাকছে না, ক্লিয়ার? সো এখান থেকে আমরা এখন ব্যাক করতেছি, এখানে ক্যাম্পেইন ডিটেলসটা পাচ্ছেন। সো ওভারঅল ছিল এটা, আর বাকি সবগুলো সহজ। এখানে সামারি আসবে, অ্যাক্টিভ কতজন, কস্ট কয়টা হয়েছে, ড্রাফটে কয়টা আছে, এই যে দেখাবে। আমরা যেগুলো এডিট অ্যান্ড লঞ্চ, হ্যাঁ আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, ফেসবুকের মতো এখানে আপডেট আসতেছে। তো কথা হচ্ছে আপনি শিখে রাখলেন একটা নতুন জিনিস, এটা সামনে আরও পরিবর্তন আসবে, বিদেশি চ্যানেলগুলো খুব উন্নত হচ্ছে,
তো যখন এই চেঞ্জটা আসবে তখন যদি আপনি ফিলটা ধরতে পারেন আপনি অনেক সুবিধা পাবেন, রাতারাতি বড় হওয়ার মতো ঘটনা ঘটবে। ঠিক আছে, আর বাকি সব কিছুই এক। সো এখন আপনাদের কাজ হচ্ছে